এখন আমরা যে জায়গাটা পার করছি সেটা হচ্ছে স্কাই ডাইভ দুবাই। এখানে বেশ কিছু প্লেন দেখেছি একটু আগে। এই প্লেনে করে আপনি আপনার লাইফের যদি ভয় কাটাইতে চান তাহলে আকাশ উড়ে প্যারাসুট নিয়ে জাম্প করবেন, আল্লাহর নাম বলে। কপালে ভালো থাকলে বেঁচে ফিরে আসবেন, কপাল খারাপ থাকলে কিছু করার নাই। সো আমার কাছে টাকা পয়সা খরচ করে ভয় পেতে ইচ্ছা করে না কেন যেন, সেজন্য আমি হরর ফিল্ম দেখি না, এই আকাশ থেকে লাভ দিই না সাধারণত। বাট যারা সাধারণত এটা করেছে তারা এটা খুব পছন্দ করে এবং এনজয় করে। তো আমাদের এই ট্যুরটা একদম শুরুটা হয়েছিল যেখান থেকে, সেখানে আমরা প্রায় চলে এসেছি। আমাদের একটু সামনের দিকে যাই ইয়টের। তো এখানে দেখেন সারি সারি করা আপনার ইয়ট রাখা আছে। তো এখান থেকে আপনার ট্যুর গাইড আপনাকে যেভাবে হেল্প করবে বা আপনার হোটেল যেভাবে হেল্প করবে বা যার সাথে কানেক্ট করে দেবে, আপনি সেই ইয়টের মাধ্যমে ঘুরে আসতে পারবেন। সো স্টিল দ্য প্লেস ইজ রিয়েলি নাইস। এবং একটু ইয়টগুলো দেখেন, যদিও এটা আমার পার্সোনাল ইয়ট না, বাট আমি নিজেকে বুঝিয়েছি এটা আমার পার্সোনাল ইয়ট এবং আমি আমার মতো করে আসলে এনজয় করার চেষ্টা করেছি এবং ফিল করার চেষ্টা করেছি যে বিলিয়নিয়ারদের মতো আমি ওই ইয়টটার মালিক এবং এই ইয়টটা আমি যা ইচ্ছে তাই করতে পারি। এবং আসলেই টাকা পয়সা হলে একটা ইয়ট থাকা নিজের কিন্তু খারাপ না, এটা খুবই ইন্টারেস্টিং। একে তো জার্নিটা খুব উপভোগ্য, আর 2 নম্বর হচ্ছে যে আপনার ভিউ যদি সুন্দর হয় তাহলে মনটা ফ্রেশ থাকে। ধরেন আমরা তো যারা বিজনেস করি মানে সবসময় টেনশনের মধ্যে থাকতে হয় এবং বিভিন্ন রকমের প্যারেশানির মধ্যে দিয়ে আমরা যাই আসলে। সো এই ট্রিপগুলো সেই যে আমাদের ভিতরে যে একটা অ্যাংজাইটি সেটা অনেকটাই দূর করে ফেলে। সো আই লাভ দিস ট্রিপ অ্যান্ড হাইলি রিকমেন্ডেড। যদি কেউ দুবাই আসেন তাহলে একটা ইয়ট ট্রিপ দিতেই পারেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। এখন আমি চলে যাব বুর্জ আল আরব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পাই। আর ভালো কথা, যদি চান সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, যদি না চান কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ।